এই যে আওয়ামী লীগের লোকজন আন্দাজে ঢেল মারছে, ওই যে কি নাম ওর, ওই যে আপনার ভাষায় কি যেন পুত, ওইটা ওই যে দাঁড়িয়ালা একটা কি ওর নাম, ওর আন্দাজে ঢেল মারছে, ঠিক আছে? ওই যে ইনুসের যে গেলমান, দাঁড়িয়ালা গেলমান, যেটা আর কি। ইনুসের তো আবার শুধু ক্লিন শেপ হলে পছন্দ হয় না, তুই একটা দাঁড়িয়ালাও রাখে আর কি, আক্তার। মানে বুঝেন তো? হ্যাঁ, আক্তার, আক্তার, আক্তার নাকি ফাক্তার, ফাক্তারের নাম। তো ওর আন্দাজে ঢেল মারছে, খুব কষ্ট হয়েছে। কিন্তু আদালত চত্বর আপনি পেটাইতেছেন, আপনি মারতেছেন, মেরে ফেলতেছেন, আপনি চোরের ওইভাবে মারেন না যেভাবে আপনার জয় বাংলা স্লোগান দিলে মারতেছেন। তখন আনু বিহারীর দরদ জাগেন। আনু বিহারীর নাম কেন দিয়েছি আমি? প্রথম তার নাম দিয়েছি, এই কমরেড আনু বিহারী কি করছে, হঠাৎ করে একদিন দেখি বিহারীদের অধিকার নিয়ে কথা বলতেছে। ওরে হালার বলা হালা, শালা চিঙ্কু বংশালা, বিহারীদের নিয়ে অধিকার নিয়ে সে সিম্পোজিয়াম করতেছে। ওই যে $29 মিলিয়ন চলে আসছে, বুঝতে পারছেন? এটা তো আমরা নিজের খায় পনের মোষ তাড়াইতেছি। তো ওইখানে $29 মিলিয়ন পাইছে, স্বীকৃতি তো করবোই। যাক, সেটা অন্য বিষয়। এই দেশে আপনি বপন করেছেন চুত্রার পাতার মান্দার কাটা, সুতরাং এগুলো পাইতে হচ্ছে। এখানে দেখেন লাইব্রেরি নাই, এখানে দেখবেন গান বন্ধ করে দিয়েছেন, সিনেমা বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, রোজ নায়ক নায়িকারা দিয়ে এফডিসির মধ্যে মসজিদ বানায়, আর কোনো জায়গা পায় নাই, কি করবেন? এই দেশে কি জন্ম নেবো বলেন? এফডিসির ভিতরে রোজিনা 2 কোটি টাকাতে মসজিদ আজকে বানাইছে। আজকে নড়াইলে একটা সিনেমা হল বন্ধ করে সেখানে মাদ্রাসা ঘোষণা তাবলিগ, করা হয়েছে। তাবলিগের তাবলীগের সিনেমা হলটাকে, করা এই হয়েছে। তাবলিগে শুনেন, তাবলিগ হচ্ছে সন্ত্রাসের সবচেয়ে বড় আতুর ঘর। তাবলিগ হচ্ছে, আপনি দেখেন গোলাম আজম তাবলিগে পালাইছিল। গোলাম আজম, গোলাম আজম যখন বাংলাদেশে ঢুকে সে কিন্তু গোলাম আজম ঘুরতে পারতো না, সে তাবলিগে তাবলিগে ঘুরতো। আমাদের জামালপুর আসছিল, জানেন আপনি? এই তো এই গোলাম আজম, তখন তো আমরা জানতাম না এটা গোলাম আজম। এই তাবলিগ, তাবলিগ হচ্ছে দেখবেন অদ্ভুত ব্যাপার বলি, আপনি দেখেন এই তাবলিগে কিন্তু আওয়ামী লীগকে ঢুকতে দিচ্ছে না এখন। আমার জানা মতো অনেক ছাত্রলীগ, আমি 2 জনের টাকা দিছি যে তোমরা পালায় তাবলিগ ছেড়ে যাও। সে বললো ভাই আমাকে তাবলিগে নিতেছে না। মানে হুম, বুঝতে পারছেন তো? আমি ভাবছি যে সত্যি আজকে ঘটনাটা প্রকাশ এই জন্য করলাম, কারণ যেহেতু ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দিলে প্রকাশ করতাম না। আমি বলছি যেহেতু তোমরা কোনো উপায় নাই, তোমরা 3 চিল্লায় চলে যাও। কারণ লাগে অন্য একটু টাকা কম লাগে, বুঝছেন? 5-6 হাজার দিলেই মোটামুটি চলে, 3 চিল্লা দিতে পারে বাপ, 7,000 টাকা দিলে। আমি বললাম তোমরা চিল্লা চলে যাও। এদের নিল না, এদের নেয় নাই, এদের চিল্লাই নেয় নাই।